আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ডিজাইনে পিঠা। এই পিঠাটা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন, আর বিকেলের নাস্তায় চায়ের সাথেও অসাধারণ। এই পিঠার উপরের অংশটা খুবই ক্রিপসি আর ভেতরে খুবই নরম। যেভাবে করলাম এই ইলিশ মাছের পিঠাটি, তাহলে চলে যাই মূল রেসিপিতে। একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতন লবণ। লবণটা একটু মিশিয়ে নিব। এরপরে 2 টেবিল চামচের মতন নরমাল তেল দিয়ে দিলাম। তেলটাও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ময়দাটা গুলে নিব। তো এখন এই ময়দাটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতন। ততক্ষণে এই ইলিশ মাছের পুরটা তৈরি করে নেই। একটি পাত্রের মধ্যে আধা কাপ নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি খেজুরের গুড় ভেঙে। সাথে দিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা দেওয়ার কারণেই গুড়টা একটু পরেই গলে যাবে। আর দিয়ে দিলাম সাথে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর জন্য ফ্লেভারটা অনেক ভালো আসবে। নারকেলের পুরটা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। তো 10 মিনিট পরে আবার একটু ভালো করে গুলে নিব। যে কটা ইলিশ মাছ তৈরি করব সে কটা বল বানিয়ে নিলাম। এবারে রুটি বানিয়ে নিব। তো রুটিটা একটু লম্বা টাইপের হবে। রুটিটা বানিয়ে এখন রুটির মধ্যে পুর দিয়ে দিব। কিছুক্ষণ আগে নারকেল গুড় দিয়ে যেই পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এর চারপাশে পানি দিয়ে দিব। আর ছোট একটি রুটি বানিয়ে নিলাম, এটা লাগিয়ে দিব যাতে ভাজার সময় ভেতর থেকে নারকেল গুড় না বের হয়ে যায়। এবার একটা ছুরি দিয়ে আড়াআড়িভাবে আমি 2 সাইড থেকে কেটে নিব। কেটে নিয়ে উঁচু অংশটায় আবার পানি দিয়ে দিব যাতে এগুলি জোড়াটা ভালোভাবে লেগে যায়। তো প্রথমে মাথার সাইডটা করে নিলাম, আর এপাশ ওপাশ 2 ভাবে দিয়ে দিব, অনেকটা বেনির মতন করে। তো এরকম করে মাছটা বানিয়ে নিব। আর শেষের অংশটুকু লেজটা এভাবে ভাঁজ করে 2 পাশে লাগিয়ে দিয়ে মাঝের অংশটা ছুরি দিয়ে কেটে দিব। নিয়ে নিলাম একটি কাঁটা চামচ। কাঁটা চামচের চাপ দিয়ে অনেকটা লেজের মতন করে দিলাম, আর লং দিয়ে মাছের চোখটা করে দিলাম। তো আমি আরেকটি করে দেখাচ্ছি। দুইটা আমি একইভাবে করব, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি একই নিয়মে। এই মাছের মধ্যে আমি মিষ্টি পুর দিয়েছি, আপনারা চাইলে ঝাল টাইপেরও পুরটা দিতে পারেন। একইভাবে সবগুলো মাছ আমি করে নিব। আর এই মাছটা কেমন হলো অবশ্যই জানাবেন।
এবার তেলটা গরম করে তেলের মধ্যে মাছ ছেড়ে দিব। তেলের মধ্যে মাছ দেওয়ার পরে চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে, নয়তো দেখা যাবে উপরের অংশটা হয়েছে আর ভেতরে কাঁচা রয়েছে। তাই লো হিটে মাছটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিব। তো হয়ে গেল আজকের ইলিশ মাছ। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।